2025 সালে বাংলাদেশ সামরিকভাবে কতটা শক্তিশালী। বন্ধুরা, সুখবর হচ্ছে মিয়ানমারকে পেছনে ফেলে 2 ধাপ এগিয়ে গিয়েছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025-এর র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান 35তম আর মিয়ানমারের অবস্থান 37তম। যেখানে আগে মিয়ানমারের অবস্থান ছিল 35 আর বাংলাদেশের অবস্থান ছিল 37, মানে সামরিকভাবে মিয়ানমার এবং বাংলাদেশ নিজেদের জায়গা পরিবর্তন করেছে। নতুন জরিপে বাংলাদেশ এখন মিয়ানমারের থেকে সামরিক দিক থেকে 2 ধাপ এগিয়ে। বাংলাদেশের ঠিক আগেই মানে 34 নম্বর অবস্থানে রয়েছে নর্থ কোরিয়া। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি 2025 সালে বাংলাদেশ সামরিকভাবে কতটা শক্তিশালী। যারা যারা নিজের দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, বিশ্বের পরাশক্তি দেশগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশের সামরিক খাতে 2025 সালে যুক্ত হয়েছে বিপুল পরিমাণে সামরিক অস্ত্র। বিশেষ করে প্রতিবেশী ভারতের ভণ্ডামির কড়াই গণ্ডায় জবাব দিতে নতুন করে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশ সামরিক বাহিনীর। এখন ভারত আর চাইলেও বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। বাংলাদেশ সামরিক বাহিনীর গর্ব। বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে যুদ্ধের ময়দানে জন্ম নেওয়া একমাত্র বাহিনী। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের সামরিক বাহিনী গঠন করা হয়। এমনকি সামরিক বাহিনী গঠনের মাত্র কয়েক মাসের মধ্যেই মুক্তি বাহিনীর নেতৃত্বে তৎকালীন সময়ে পৃথিবীর অন্যতম শক্তিশালী বাহিনী পাকিস্তানকে পরাজিত করা হয়েছিল। বর্তমানে প্রশিক্ষণ, আকৃতি ও পেশাদারিত্বে বাংলাদেশ সামরিক বাহিনী পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ও শক্তিশালী বাহিনী। এ কারণে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবথেকে বেশি সৈন্য রয়েছে বাংলাদেশের। জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশ সামরিক বাহিনী বিশ্বের প্রায় অর্ধশতাধিক যুদ্ধে অংশগ্রহণ করেছে। এসব যুদ্ধে অংশগ্রহণ করে তারা তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। তাই বিশ্বের সবথেকে ভয়ঙ্কর ও শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে দেশের নাম উজ্জ্বল করেছে বাংলাদেশ সামরিক বাহিনী। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের সামরিক বাহিনী কতটা শক্তিশালী এবং যারা বাংলাদেশকে দুর্বল ভাবেন তাদের ধারণা একেবারে পাল্টে যাবে। যেমনটা বললাম, গ্লোবাল ফায়ার পাওয়ার 2025-এর র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান 35তম। গত বছর বাংলাদেশের অবস্থান 37তম ছিল। মাত্র এক বছরে বাংলাদেশ 2 ধাপ এগিয়ে গিয়েছে। এখন বাংলাদেশ পৃথিবীর 35তম শক্তিশালী দেশ। সংবিধান অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছে রাষ্ট্রপতি এবং 2025 সালে বাংলাদেশের সামরিক বাজেট হচ্ছে 42,000 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের সামরিক বাহিনীর বাজেট হচ্ছে 42,014 কোটি টাকা। এটি প্রতিবেশী মিয়ানমারের সামরিক বাজেটের প্রায় 2 গুণ। বিশ্বের পরমাণু শক্তিধর 2 দেশ পাকিস্তান ও ইরানের তুলনায় বাংলাদেশের সামরিক বাজেট অনেক বেশি। বর্তমানে বাংলাদেশের সামরিক সৈন্যের সংখ্যা 70 লক্ষ। এর মধ্যে অ্যাক্টিভ সোলজার রয়েছে 1,70,000 এবং রিজার্ভ সৈন্য সংখ্যা 68 লক্ষ। এবং মজার ব্যাপারটি হচ্ছে পৃথিবীর অন্য কোনো দেশের কাছে এত বড় রিজার্ভ ফোর্স নেই। রিজার্ভ ফোর্সের দিক থেকে বাংলাদেশ, মিয়ানমার, ভারত এমনকি চীনের থেকেও এগিয়ে। বাংলাদেশের সামরিক বাহিনী মূলত 3টি ভাগে বিভক্ত। এগুলো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। এছাড়া বিজিবি এবং কোস্টগার্ডের আরও 53,000 সৈন্য দেশের যে কোনো ক্রান্তিকালে নিজের জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এই মূল মন্ত্র নিয়ে বাংলাদেশের সবথেকে শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় সোলজার হচ্ছে 1,60,000 এবং রিজার্ভে রয়েছে আরও 63,000 সৈন্য। বাংলাদেশ মূলত রাশিয়া, আমেরিকা, তুরস্ক, জাপান এবং চায়না থেকে অস্ত্র ক্রয় করে থাকে। তবে সবথেকে বেশি অস্ত্র কিনে থাকে চীন এবং রাশিয়া থেকে। তবে বাংলাদেশের রপ্তানিকারক দেশের তালিকায় যুক্ত হয়েছে পাকিস্তানের নাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটি বড় বড় সামরিক চুক্তি হয়েছে। এছাড়াও পরাশক্তি দেশগুলোর পাশাপাশি ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকে অস্ত্র ক্রয় করে থাকে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে প্রায় 300টি ট্যাঙ্ক। এর মধ্যে সবথেকে শক্তিশালী ট্যাঙ্ক হচ্ছে চীনের এমভিটি ট্যাঙ্ক এবং এই ট্যাঙ্কটি আল খালিদ নামে পরিচিত। এরপরে রয়েছে চীনের তৈরি 58টি 59 ট্যাঙ্ক। তবে বাংলাদেশ সেনাবাহিনীতে সবথেকে বেশি যে ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্ক হচ্ছে বাংলাদেশের নিজেদের তৈরি দুর্জয় ট্যাঙ্ক। মোট 174টি দুর্জয় ট্যাঙ্ক রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। ট্যাঙ্ক ছাড়াও আর্টিলারি রয়েছে 440টি এবং রকেট প্রজেক্টর রয়েছে 70টি। এছাড়া মাঝারি এবং বড় সামরিক যান রয়েছে প্রায় 13,100টি। আর্মি এভিয়েশনে মোট 12টি বিমান এবং 18টি হেলিকপ্টার রয়েছে।
এছাড়া সম্প্রতি পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদ ও রকেট প্রজেক্টর কিনছে বাংলাদেশ। এর বাইরে রয়েছে চীনের তৈরি 40 থেকে 50 কিলোমিটার রেঞ্জের 155 mm হাউজার আর্টিলারি। এর বাইরে যুক্ত হচ্ছে ভারতের সাথে জলে স্থলে সমানভাবে যুদ্ধ করার জন্য চীনের তৈরি MBBS ট্যাঙ্ক, বা যাকে উভচর ট্যাঙ্ক বলা হয়। বাংলার আকাশ রাখিব মুক্ত, এটাই হচ্ছে বিমান বাহিনীর মূল মন্ত্র। বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় সেনা হচ্ছে প্রায় 15,000। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীতে মোট বিমান এবং হেলিকপ্টার রয়েছে 228টি। এর মধ্যে যুদ্ধ বিমান রয়েছে মোট 44টি, ট্রেনিং এয়ারক্রাফট রয়েছে 75টি, ট্রান্সপোর্ট বিমান রয়েছে 17টি, স্পেশাল মিশন বিমান রয়েছে 3টি। বিমান বাহিনীর নিজস্ব উইংয়ে রয়েছে 13টি হেলিকপ্টার। এর পাশাপাশি 11টি বিমান আর গোয়েন্দা ড্রোন রয়েছে 36টি। 8টি MiG-29 যুদ্ধবিমান এখনও পর্যন্ত বাংলাদেশের সবথেকে আধুনিক যুদ্ধবিমান। এর পরপরই রয়েছে 37টি চীনের তৈরি F-7 মাল্টিরোল যুদ্ধবিমান। এগুলো হচ্ছে সোভিয়েত M-21 এর উন্নত ভার্সন। অনেক বিশ্লেষকরা এই বিমানগুলোকে তুচ্ছ ভেবে থাকেন, অথচ রাশিয়া সিরিয়া যুদ্ধে 70 বছরের পুরনো বিমান এগুলো ব্যবহার করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। এছাড়া ভারত, পাকিস্তান এবং সবথেকে শক্তিশালী মুসলিম বিমান বাহিনী মিশরও এই বিমান ব্যবহার করে আসছে। এছাড়া 2023 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ হয় পৃথিবীর সবথেকে শক্তিশালী অ্যাটাক ড্রোন। এটি তুরস্কের তৈরি বাইরাক্তার TBT ড্রোন। ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে সবথেকে বেশি কার্যকর হবে বাংলাদেশের শক্তিশালী এই ড্রোন। তুরস্কের তৈরি এই অ্যাটাক ড্রোনগুলো কতটা শক্তিশালী তা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখতে পেয়েছি। রাশিয়া মাত্র 12টি TB2 ড্রোন দিয়ে ইউক্রেনের প্রায় 80টি সামরিক যান ধ্বংস করেছিল, আর এটি কিন্তু অকল্পনীয় বিষয়। এছাড়া পঞ্চম প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান কেনার বিষয়ে উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী, যা খুব তাড়াতাড়ি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হবে। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই মূল মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ ভূখণ্ডে জলসীমা বেশি হওয়ায় বাংলাদেশ নৌবাহিনী অনেক বড় ভূমিকা পালন করে থাকে। 1971 সালে সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর জন্ম হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন পদ্মা ও পলাশ নামে ছোট দুটি গানবোট এবং 49 জন নাবিক নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী 1,03,000 বর্গ কিলোমিটার সমুদ্র রক্ষা করে থাকে। এত বড় জাতীয় দায়িত্ব রয়েছে তাদের কাঁধে। বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান সদস্য সংখ্যা প্রায় 26,000। বাংলাদেশের নৌবাহিনীর কাছে মোট নৌযান রয়েছে 116টি। এর মধ্যে যুক্ত হওয়া BNS নবযাত্রা এবং সাবমেরিন জয়যাত্রা উল্লেখযোগ্য। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কাছে টহল যুদ্ধজাহাজ রয়েছে 30টি। নৌবাহিনীর এভিয়েশনে মোট 8টি বিমান এবং বেশ কয়েকটি হেলিকপ্টার রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী চীন, ইটালি, জার্মানি এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ছোট বড় অস্ত্র ব্যবহার করে থাকে। এর মধ্যে রয়েছে টর্পেডো ক্ষেপণাস্ত্র, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ ব্যবহার করে থাকে। এছাড়া নৌবাহিনীর হাতকে শক্তিশালী করতে কয়েকদিন আগে বাংলাদেশের নৌবহরে যুক্ত হয়েছে আরও একটি শক্তিশালী যুদ্ধজাহাজ, যার নাম হচ্ছে বানৌজা বিষখালী। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধজাহাজটি এমন সব যুদ্ধাস্ত্র দিয়ে সাজানো হয়েছে যা মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিবে প্রতিপক্ষের শিবির। এর বাইরে অত্যাধুনিক ফ্রিগেট, করভেট, শক্তিশালী জাহাজ ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী রাডার খুব তাড়াতাড়ি যুক্ত হতে চলেছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে। বাংলাদেশ জন্মলগ্ন থেকেই সীমিত অস্ত্র দিয়ে যুদ্ধ করে নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রাম সমস্যা, কুয়েত মিশন, আফ্রিকার বিভিন্ন দেশের শান্তিরক্ষা মিশন, বিশেষ করে মালি, কঙ্গো, সিয়েরা লিওন, কসভো, জর্জিয়া, ইথিওপিয়া এরকম বিভিন্ন দেশে প্রায় 15,000 বাংলাদেশি সৈনিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিযুক্ত রয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনী বর্তমানে পৃথিবীর অন্যতম সাহসী এবং শক্তিশালী বাহিনী। প্রশিক্ষণ, আকৃতি ও পেশাদারিত্বের পাশাপাশি দেশপ্রেম হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনীর প্রধান অস্ত্র। তাই যারা ঘুমিয়ে ঘুমিয়ে বাংলাদেশ দখল করার স্বপ্ন দেখে তাদের জন্য প্রস্তুত আছে বাংলাদেশের গর্বের এই সামরিক বাহিনী। তাই আমাদের উচিত বিদেশি হুমকি মোকাবেলায়
ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সামরিক বাহিনীর পাশে থাকা, যেমনটা করেছে চাঁপাইনবাবগঞ্জবাসী। তারা বিজিবির পাশে যেভাবে ছিল তা সত্যি প্রশংসনীয়। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।